আপনারা শুনবেন কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জুলাই এবং আগস্ট মাসের রাশিফল। এই নক্ষত্রের ভিউ সংখ্যা ৫,০০০ না ক্রস করার কারণে ২ মাসের রাশিফল আমি একসাথে দিচ্ছি। প্রথমেই আমি জুলাই মাস নিয়ে কথা বলবো। জুলাই মাস শেষ হলে এরপরে আমি আগস্ট মাস নিয়ে কথা বলবো। এখানে জুলাই মাসে খাবার দাবার এবং স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্কতার ক্ষেত্রে আমি কিছু কিছু তারিখ উল্লেখ করব। এই তারিখগুলোতে আপনারা খাবার দাবারের ব্যাপারে সাবধান থাকবেন। এখানে আমরা দেখতে পাই জুলাই মাসের ৬, ৭, ১০, ১৩, ১৪, ২১, ২২, ২৪, ২৫, ২৮ এবং ২৯ তারিখে আপনারা যদি খাবার দাবার সংক্রান্ত বিষয় নিয়ে একটু সংযত থাকেন তাহলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনারা বেশ উন্নতি করতে পারবেন এবং কোনো প্রকার বিপদে পড়া লাগবে না। হজম সংক্রান্ত বিষয়ে যে বিপদে পড়তে হয় সেটি আর পড়তে হবে না। এখন আমরা বিস্তারিত বিষয় চলে আসি। তো প্রথমেই আমি কিছু কিছু বিষয় বলবো যে বিষয়গুলো এই মাসে আপনার জন্য ইতিবাচক হবে। অনেকেই ইতিবাচক কথা শুনতে চায়, নেতিবাচক কথা শুনতে চায় না। তো আমি ইতিবাচকতা শেষ করে তারপরে নেতিবাচক বিষয় বলবো যে এই মাসে কি কি আপনার সাথে খারাপ হতে পারে আর কি কি ভালো হতে পারে। তো প্রথমেই থাকবে জ্ঞান, বিবেচনাবোধ, ভাষাগত মাধুর্য। এই বিষয়গুলো এগুলো অবশ্যই আপনার মধ্যে বাড়বে। অর্থাৎ আপনি যে কথা বলবেন তার মধ্যে জ্ঞানের পরিচয় পাওয়া যাবে। আপনি যদি কোনো ভিডিও দেখেন, কোনো বা কন্টেন্ট দেখেন বা পড়েন, সেখানে অবশ্যই জ্ঞান সংক্রান্ত বিষয় থাকবে, যে বিষয়ে আপনি আগ্রহ বোধ করবেন পড়তে বা দেখতে। আপনার বিবেচনাবোধ বাড়বে, এই কারণে আপনি সেই সংক্রান্ত বিষয়েই থাকবেন যেখানে আপনার বিবেচনাবোধকে গুরুত্ব দেওয়া হয় বা আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসা যায়, এরকম জায়গায় আপনি অবস্থান করবেন বা পরামর্শ দেওয়ার জন্য আপনি সেরকম জায়গায় সময়ও দিবেন। এই সময় ভাষাগত মাধুর্য আপনি রক্ষা করবেন, কারণ এই সময় আপনার মর্যাদা, জ্ঞান এবং অন্যদের কাছে আপনার গ্রহণযোগ্যতা যথেষ্ট বাড়বে। এই সময়ে আপনার মধ্যে মাথা গরম করার প্রবৃত্তি যথেষ্ট হ্রাস পাবে। যদি আপনার উচ্চ রক্তচাপ কখনো থেকে থাকে বা মুড সুইং করার প্রবণতা থেকে থাকে, এ সময়ে তা টোটালি নিয়ন্ত্রণে চলে আসবে। রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়ে যদি আপনি দীর্ঘকাল ভুগেও থাকেন, এই সময় তাতে উন্নতি দেখা যায়। অর্থাৎ আপনি রোগ ব্যাধি থেকেও মুক্ত হতে পারবেন। যদি ওষুধ সেবন করেন তাহলে রোগ ব্যাধি অনেক অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসবে। এইগুলো কিন্তু অনেক অনেক ভালো দিক আপনার জন্য। যাদের উচ্চ রক্তচাপ আছে বা হঠাৎ মাথা গরম করার প্রবণতা আছে তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো। এই সময়ে আয় বৃদ্ধি পেতে দেখা যায় এবং সেটি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে, মাসের শেষ তারিখ পর্যন্ত তা বহাল থাকবে। এবং মাসের শুরুর যে ভাগ সেই ভাগে কিন্তু আয় বৃদ্ধি পাবে না, হ্রাস বা প্রবৃত্তি বেশি, সেটি আমি শেষের দিকে বলবো। এ সময় আপনার উচ্চাকাঙ্ক্ষা বৃহস্পতির রাশিতে উচ্চ স্থান নিয়ে অবস্থান করার কারণে অবশ্যই বৃদ্ধি পাবে। সুস্বাস্থ্য অবশ্যই বাড়বে। এই সময় সুস্বাস্থ্যের কারণ হচ্ছে বৃহস্পতি শুভ অবস্থান এবং আপনার মধ্যে সচেতনতা বোধ বৃদ্ধি, এটি আপনার সুস্বাস্থ্য বৃদ্ধির কারণ। এ সময়ে আপনি কোনো রোগে পড়ে থাকলে অবশ্যই আরোগ্য লাভ করবেন। কোনো দুর্ঘটনাও যদি ঘটে সহজে আরোগ্য লাভ করবেন। কোনো বিপদে পড়লে তার থেকে দৈবভাবে বেঁচে যাবেন। প্রেম ভাগ্য অত্যন্ত শুভ। এই সময় আপনার প্রেম লাভ হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এ সময় আপনি যদি বিবাহ করেন, বিবাহে আপনার সৌভাগ্য লাভ হবে এবং পত্নী ভাগ্যে যথেষ্ট সম্পদ লাভ করবেন আপনি এই সময়ে। এই সময় আপনার মধ্যে ব্যয় নিয়ন্ত্রণের যোগ্যতা তৈরি হবে। মাসের ৬ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত আপনার মধ্যে ব্যয় নিয়ন্ত্রণের মাত্রা প্রবল রূপ পাবে এবং হিসাব দক্ষতাও বৃদ্ধি পেতে দেখি। এই সময় আপনার বিদেশ ভাগ্য ভালো থাকছে। বিদেশ ভাগ্যে আপনি যদি কোনো কাজ করেন বা এই সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে কাজ করেন অবশ্যই ভালো করবেন। যেমন বৈদেশিক ব্যবসায় অনেক উন্নতি রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বা এই ভিসা প্রসেসিং বা এই সংক্রান্ত কোনো কাজ নিয়ে যদি থাকেন ভালো করবেন। আপনার চাকরি ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে। এখানে সার্ভিস সংক্রান্ত বিষয়টা অত্যন্ত শুভ। এছাড়াও এই সময় যদি আপনি কর্ম লাভ করতে চান সেই ক্ষেত্রটাও অনেক শুভ তো দেখি আমি এখানে। এছাড়াও পোশাক, বিলাসদ্রব্য, বিনোদন জগৎ, কম্পিউটার, বাড়ি, গাড়ি, ঘড়ি, সূক্ষ্ম যন্ত্রাংশ, ব্যাংক ব্যালেন্স, সঞ্চয়, বিনিয়োগ, লভ্যাংশ, দৈব প্রাপ্তি, ভূমি, এই সকল বিষয়গুলোতেই বিরাট উন্নতি দেখা যায়। তো এখান থেকে আপনি যদি এর সাথে কোনোভাবে ইনভলভ থাকেন অবশ্যই লাভবান হবেন। এই সময় আমরা এই জুলাই মাসটাতে পুত্র সন্তান লাভের জন্য গর্ভধারণের সময় দেখতে পাই। তো আপনারা যারা পুত্র সন্তান লাভ করতে চান তারা এই সময় গর্ভধারণ করতে পারেন। গবেষণামূলকভাবে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে এই সময় অবশ্যই শুভ ফল লাভ হবে। ঋণ নিয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে দেখা যাবে আপনাকে এই মাসে এবং সেটার ফলাফল ভালো হবে।
এই সময় প্রমোশন সংক্রান্ত বিষয়টি অত্যন্ত শুভ আছে। মামলা মোকদ্দমা যদি আপনি ফেঁসেও থাকেন, এই সময় আপনি তার থেকে জয়ী হতে পারবেন, লাভবান হবেন। এই সময় উচ্চ শিক্ষাকে আমরা জুলাই মাসে অত্যন্ত শুভ দেখছি। এখন আমরা কিছু কিছু বিষয়কে নেতিবাচক দেখতে পাই, যেগুলো বিষয় এখন আমি বলবো। যেমন এই মাসে সম্পদ সঞ্চয় করা বা ধরে রাখার প্রতি আপনার মধ্যে অনীহা দেখা যাবে, এবং আপনি মাসের প্রথম যে 15 দিন এই সময়ে নির্দ্বিধায় ব্যয় করবেন, এবং এই ব্যয়ের প্রবণতা কোনোভাবে নিয়ন্ত্রণ সম্ভব হবে না। বিশেষ করে মাসের শুরুর দিকে, শুরুর যে 4-5 দিন আছে, এই সময় ব্যয় নিয়ন্ত্রণটা যেন কঠিন। আমরা এই সময় আপনার প্রচেষ্টা বলেও ঘাটতি লক্ষ্য করব। আপনি ক্ষেত্র বিশেষ অনেক অনেক বেশি নির্জীব হয়ে পড়বেন, প্রচেষ্টা বলহীন হয়ে কোনো কাজই করতে চাইবেন না, অলসতা যেন বেড়ে গেল এরকম হতে দেখা যায়। এই সময়ে আপনার মধ্যে দৈব দুর্ঘটনায় পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখা যায়। সাংসারিক কলহ বিবাদ বাড়বে। এছাড়াও প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব এবং বিবাদ বৃদ্ধি পেতে দেখি। এখানে এই যে প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব, এর সাথে আপনার জীবন সঙ্গী জড়িত থাকবে, যার কারণে তাকে নিয়েই মূলত এই দ্বন্দ্বটার উৎপত্তি হবে। এই সময় উচিত কথায় বন্ধু বেজার হওয়ার যে প্রবণতা, সেটি লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনি স্পষ্ট কথা বলবেন, উচিত কথা বলবেন, এই কারণে আপনি সবারই শত্রু প্রতিপন্ন হবেন, এবং আপনার কথায় আপনার প্রিয়জন আঘাত পাবে। মাসের 1 থেকে 15 তারিখ এই সময়ে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকার কথা বলবো। এই সময় সন্তানের মধ্যে দুরন্তপনা বৃদ্ধি পাবে। সম্পর্কের মধ্যেও এই সময়ে তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে, ফলে সম্পর্কের মধ্যে মনোমালিন্য বাড়বে এবং সম্পর্ক ভেঙে যাওয়ার দিকে মোড় নেবে বা আলাদা থাকার প্রবণতা বৃদ্ধি পাবে। এই মাসে ঋণ ভাগ্য বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার সম্পত্তি মাসের শুরুর অংশে অতিরিক্ত ব্যয় হওয়ার কারণে পরবর্তীতে ঋণ নেওয়ার প্রবণতা দেখা যায়। এই সময় আমরা দূরে ট্রান্সফারও দেখতে পাই। এখন আমরা চলে যাব আগস্ট মাসে। তো জুলাই মাসের রাশিফল আমি বললাম। আপনারা ভিডিও ভালো লাগলে বা মিললে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে করে ভিডিওর ভিউ 5000 ক্রস করে। তাহলে আপনারা অতি দ্রুতই আবার ভিডিও পাবেন, এবং আপনাদের যে বেসিক ভিডিও আছে সেগুলোও পাবেন। এই জন্য আমি চেষ্টা করছি যাতে 2 মাস একসাথে দিয়ে ভিউটা একটু বাড়ানো যায়। এখন আমরা আগস্ট মাসের রাশিফল শুনবো। আগস্ট মাসে আমরা যারা হজমের সমস্যায় আছি, খাবার দাবার বিষয়ে সচেতন অতটা না, তাদেরকে আমি বলবো যে আপনারা খাবার দাবার বিষয়ে কিছু তারিখ একটু মেনটেন করুন। এই তারিখগুলোতে আপনারা সবজি বা শাক বা সবুজ কোনো কিছু বিকালের পর থেকে বা রাতে খাবেন না। এবং যে তারিখগুলো আমি বলবো, এই তারিখগুলোতে আপনারা মাংস জাতীয় খাবার বা এমন কোনো খাবার যেগুলো সহজে হজম করা যায় না বা যেগুলো খেলে আপনার সমস্যা হয় সচরাচর, ওই খাবারগুলো আপনি এই তারিখগুলোতে অবশ্যই খাবেন না। তারিখগুলো হলো আগস্ট মাসের 5, 6, 8, 9, 12, 19, 20, 23, 27 এবং 28 তারিখ। এই তারিখগুলোতে যদি আপনারা এগুলো মেনটেন করেন, কখনোই আপনি হজম সংক্রান্ত সমস্যায় ভুগবেন না। এখন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দেখব যে স্বাস্থ্যটা আসলে এই মাসে কেমন যাবে। এই মাসে আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনি উন্নতি করতে পারবেন যদি এক্সারসাইজ করেন বা ওষুধপত্রাদি গ্রহণ করেন। ইতিবাচক ফলাফল অবশ্যই পাবেন। এই সময় আমরা সম্পর্কের ক্ষেত্রে বেশ পরিবর্তন লক্ষ্য করব। সম্পর্কটা উঠানামা করবে, এবং পরবর্তীতে আমরা এই সম্পর্ককে 2 ভাগ হতে দেখি। একদিক হয়তো প্লাসে চলে যাবে, একদিক মাইনাসে চলে যাবে। অর্থাৎ সম্পর্কের মধ্যে উঠা পড়া থাকবেই, কিন্তু সেখানে সম্পর্ক ভাগ হয়ে যাবে, অর্থাৎ কে আমার আপন কে আমার পর, এটা ভাগ হয়ে যাবে। এই মাসে সম্পদ অবশ্যই বাড়বে। আপনার সম্পদ ভাগ্যটা অত্যন্ত শুভ। প্রচেষ্টা বল বাড়বে, তবে ক্ষেত্র বিশেষ প্রচেষ্টা বলহীন হয়ে পড়বেন। কারোর মোটিভেশন বা পরামর্শ বা জ্ঞানমূলক কোনো যদি দিক নির্দেশনা পেয়ে যান, তাহলে আপনার শক্তি কিরকম বাড়বে, সিংহের মতো। মাসের প্রথম ভাগে, প্রথম 15 দিনে যদি আপনি এরকম পাচ্ছেন না, দিক নির্দেশনার অভাবে মনোবল হারিয়ে ফেলেছেন, যখনই দিক নির্দেশনা পাবেন আপনার শক্তি 0 থেকে 100 হয়ে যাবে, এরকম একটা বিষয় রয়েছে। এই মাসে আপনার প্রচেষ্টা বল বাড়বে। টেকনিক্যাল কাজে ভাগ্যে খুব উন্নতি দেখায়। এই জন্য আপনারা যারা হাতের কাজ করেন, টেকনিক্যাল কাজ করেন বা ইলেকট্রনিক্স বা অন্যান্য মেকানিক্যাল কাজ, এগুলোতে কিন্তু খুব উন্নতি এই মাসে। আর এখানে আমরা ভিন্ন ধর্মে, ভিন্ন জাতিতে, ভিন্ন গোত্রে অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ার সুযোগ পাবো। আমরা আমাদের চরিত্র যেমন, সে অনুযায়ী আমরা আচরণ করব, কিন্তু এই ধরনের সুযোগ আমাদের সামনে আসবে। এই সময় আমরা পরকীয়া, অসামাজিক কার্যক্রমে লিপ্ত হওয়ার মতো সুযোগেও পড়ে যেতে পারি। অর্থাৎ ওই ধরনের সুযোগ আমাদের হাতছানি দিবে। আমরা আমাদের
আচার ব্যবহার যেমন বা আমরা ভিতর থেকে যেমনটা তেমন অনুযায়ী আচরণ করব, এবং আমাদের জন্মছক কেমন সেই অনুযায়ী মূলত আমাদের বৈশিষ্ট্যটা ওই সময় প্রকাশ পাবে। তবে এর ফল ভালো হবে না। এটিই বলবো যে আপনার সুযোগ মানুষকে তো চোর বানায়, কিন্তু এখানে আসলে আপনার যে সপ্তমপতি শুক্র, সপ্তমপতি শনি, এই নিচস্থ শুক্রের সাথে আপনি এই যোগাযোগ করিয়ে দিচ্ছে, যেটি আসলে শুক্র এবং শনি, নিচস্থ শুক্র বক্রী শনির দৃষ্টি বিনিময়ে এটা খুব বেশি শুভ হবে না। এজন্য আপনি বিপরীত লিঙ্গের মানুষের থেকে সাবধান অবশ্যই থাকুন। এখন ভালো মনে হলো, পরবর্তীতে থেকে বিপদই আছে। সাংসারিক অশান্তি কিন্তু এই সময় বাড়বে, এই কথা মনে রাখবেন। এ সময় বাবা মায়ের স্বাস্থ্যের অবনতি হতে দেখা যাবে। প্রেমের সম্পর্কে ভাঙনের ইঙ্গিত পাওয়া যায়, এবং চাকরি বিষয়ে সৌভাগ্য ও উচ্চ পদ লাভের ভাগ্য বৃদ্ধি পেতে দেখা যায়। আপনারা যারা চাকরি বাকরির বিষয়ে চিন্তা ভাবনা করছেন তারা খুব সিরিয়াসলি কাজ করুন, এবং যারা অলরেডি আছেন তারা কাজে মনোযোগী হন। এই বিষয়ে এগুলো যথেষ্ট ভালো দেখা যায়। বিদেশ ভাগ্য এবং উচ্চ শিক্ষা অত্যন্ত শুভ দেখেছি। আপনারা যারা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন বা পিএইচডি ডিগ্রি নিতে চান বা কোনো ডিগ্রি নিতে চান বা ট্যুর দিতে চান, এই সমস্ত বিষয় কিন্তু শুভ। এখানে বিদেশ ভ্রমণও কিন্তু শুভ রয়েছে। আপনারা বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে এই সময় করতে পারেন, এই বিষয়টা শুভ। এখানে আমি এক এক করে লিখে রেখেছি দুটো মাসের রাশিফল, যেহেতু আমি টপিকগুলো লিখে রেখেছি, হিন্টস দিয়ে রেখেছি, যাতে করে দেখে দেখে আমি তাড়াতাড়ি সব বলে দিতে পারি, এবং কোনো বিষয় যাতে বাদ না পড়ে। এখানে বৈদেশিক ব্যবসাকে আপনি শুভ হিসেবে নিতে পারেন। বৈদেশিক ব্যবসাটা এক্সপোর্ট ইম্পোর্ট এর সাথে সংযুক্ত, বা ভিসা প্রসেসিং বা অন্যান্য যে কোনো বিষয় বৈদেশিক সূত্রের সাথে কানেক্টেড হলেই আপনার জন্য এটা শুভ হয়ে যাচ্ছে। ব্যবসায় এই সময় আমরা আবার উত্থান পতন লক্ষ্য করবো, কিন্তু তারপর আলটিমেটলি আপনি এখান থেকে লাভবান হবেন। আমরা এই মাসে দৈব প্রাপ্তি এবং দৈব দুর্ঘটনার মতন ঘটনা ঘটতে দেখবো। দৈব প্রাপ্তি থাকছে, সেখান থেকে তো আপনি লাভবান হবেন, কিন্তু দৈব দুর্ঘটনা থেকে আপনি বেঁচে ফিরে আসতে পারবেন। বিদেশ বিষয়ক যে কোনো কর্মে উন্নতি। তাহলে আমরা কর্ম করার ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কোনো কিছু যদি থাকে, অবশ্যই সেই বিষয়ে কাজ করব। এই সময় আমরা কর্মসূত্রেও কিন্তু বিদেশ গমন করতে পারবো। নিজের প্রচেষ্টায় যদি কোনো ব্যবসা করেন বা মেকানিক্যাল কোনো কাজ বা হাতের কাজ জানেন, এমন কোনো কিছু যদি থাকে বা রিপেয়ারিং কোনো কাজ থাকে, খুব উন্নতি আছে এই মাসে। আমরা এখানে বিনিয়োগ হতে বেশ লাভবান হতে দেখছি। আপনি যদি কোনো কোথাও সিকিউরিটিস থাকে বিনিয়োগ করতে পারেন, বা এই সংক্রান্ত কোনো কিছু থাকে, এখান থেকে লাভবান হবেন এই মাসে। বাড়ি গাড়ি জমি জমা বিষয়ে বিবাদ বৃদ্ধি পেতে দেখি এই মাসে। অতএব এই সংক্রান্ত বিষয় নিয়ে ভাইদের মধ্যে ঝামেলা হতে পারে, এবং জমি জমা বিক্রি নিয়ে ঝামেলা হয়ে পরবর্তীতে আলাদা হয়ে যাওয়ার প্রবণতা, কথাবার্তা যোগাযোগ বন্ধ, এগুলো হতে পারে এই মাসে, বেশি সম্ভাবনাটা বেশি। এই জন্য সাবধান। ব্যবসা হতে এই মাসে আবার অতিরিক্ত লাভের প্রবণতা রয়েছে। আপনারা তাহলে ব্যবসা বাণিজ্যের দিকে অধিক মনোযোগী হবেন। আমরা প্রসাধনী, অলংকার, পোশাক, ক্লাসিক গান বা ক্লাসিক শ্রেণীর কোনো কিছু, এই সমস্ত উন্নতি লক্ষ্য করছি। আপনারা অবশ্যই এই বিষয়ে মনোযোগী হবেন। এই সময়ে যৌন আকাঙ্ক্ষা মাত্রাতিরিক্ত হ্রাস বৃদ্ধির দিকে যাবে, অর্থাৎ হয় আপনার যৌন আকাঙ্ক্ষা খুব বাড়বে, নাহলে খুব হ্রাস পাবে। অতএব এই কারণে সাংসারিক মনোমালিন্য বৃদ্ধি পেয়ে আলাদা হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বাড়বে। একজন আরেকজনকে অপমান করে কথা বলার প্রবণতা অবশ্যই বাড়বে। মনে রাখবেন এই কথাগুলো। এই সময় অবশ্যই মুড সুইং হবে, এবং মুড সুইং এর কারণে কথাবার্তায় হয়তো কোনো থাকবে না, মানে আপনার সাথে যে আচরণটা হবে সেখানে মুড সুইং করে আপনার সাথে কিছু আচরণ হয়ে যেতে পারে। আপনার যেহেতু এই সময় বিবেচনাবোধ ভালো, এই জন্য আপনি আবার ওই বিষয়গুলোকে ঠান্ডা মাথায় দেখার কারণে দূরত্ব বেড়ে যেতে পারে। আপনার ইগোতে অনেক বেশি আঘাত লাগবে এই মাসে। এই সময় আপনি শত্রু দ্বারা পীড়িত থাকবেন। এই আগস্ট মাসে আপনার মনে হবে যে সবাই আপনার শত্রু, কারণ আপনার মধ্যে বৃহস্পতির প্রভাব থাকার কারণে আপনি সবার দোষ গুণ এগুলো সব দেখতে পারবেন। স্পষ্টবাদিতার কারণেই আপনার আসলে মূলত এই মাসে শত্রু সৃষ্টি হবে। এই মাসটা আপনার জন্য দুঃখ কষ্টের মাসও হতে পারে। সংসারে শোকের ছায়া পড়তে পারে এই মাসে। অতএব আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব, অথবা শুনবো, কানে ইয়ারফোন দিয়ে শুনবো, মেডিটেশন প্রাণায়াম করব, যাতে আমাদের এই বিপদ আপদ শোক এগুলো কেটে যায়, আমরা যাতে এর থেকে মুক্তি লাভ করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আমি আপনাদের এই 2 মাসের রাশিফল নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই ভিডিওর ভিউ 5000 ক্রস করবে। যদি না করে, সামনে আমি আবার 3 মাসের ভিডিও একসাথে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।